হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম থেকে 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে ডাব্লিউপি রেলওয়ে ফুড এসআই সহ বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম থেকে যদি যে কোনো পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসে, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই সঠিক উত্তর করে আসতে পারবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম থেকে আমি গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভারতের রুর কাকে বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের মিছিল নগরী কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের মিছিল নগরী নামে পরিচিত হচ্ছে অপশন বি, কলকাতা। এর পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের নবাবের শহর কাকে বলা হয়? যদি উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো পশ্চিমবঙ্গের নবাবের শহর হচ্ছে অপশন ডি, মুর্শিদাবাদ। এরপরের প্রশ্ন হচ্ছে ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো ডুয়ার্সের প্রবেশদ্বার হচ্ছে অপশন বি, শিলিগুড়ি, অর্থাৎ শিলিগুড়িকে ডুয়ার্সের প্রবেশদ্বার কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের টেরাকোটার শহর কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের টেরাকোটার শহর হচ্ছে অপশন এ, বিষ্ণুপুর। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের রাজার শহর কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের রাজার শহর নামে পরিচিত অপশন সি, কোচবিহার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের শৈল শহর বা চায়ের শহর কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের শৈল শহর বা চায়ের শহর হচ্ছে অপশন সি, দার্জিলিং। অর্থাৎ দার্জিলিংকে শৈল শহর কিন্তু বলা হয় এবং তার পাশাপাশি চায়েরও শহর কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কয়লার শহর কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের কয়লা শহর হচ্ছে অপশন এ, রানীগঞ্জ। অর্থাৎ রানীগঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের কয়লা শহর। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের অর্কিডের শহর কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কালিম্পংকে পশ্চিমবঙ্গের অর্কিডের শহর বলা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে অর্কিডের শহর হচ্ছে কালিম্পং। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মানভূম সিটি কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের মানভূম সিটি হচ্ছে অপশন সি, পুরুলিয়া। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী হচ্ছে অপশন ডি, দার্জিলিং। তো দার্জিলিং কে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আমি সব ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের ইস্পাত নগরী কাকে বলা হয়? তো ভারতের ইস্পাত নগরী নামে পরিচিত হচ্ছে অপশন ডি, দুর্গাপুর। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের আমের শহর কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের মধ্যে আমের শহর নামে পরিচিত হচ্ছে অপশন বি, মালদা। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের পরিকল্পিত শহর কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের পরিকল্পিত শহর হচ্ছে অপশন এ, সল্টলেক। অর্থাৎ সল্টলেক হচ্ছে পশ্চিমবঙ্গের একটি পরিকল্পিত শহর। পরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সিটি অফ লাইট কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের সিটি অফ লাইট হচ্ছে অপশন সি, চন্দননগরকে সিটি অফ লাইট কিন্তু বলা হয়। পরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী নামে পরিচিত অপশন এ, ঝাড়গ্রাম। অর্থাৎ ঝাড়গ্রাম হচ্ছে পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের ওলন্দাজ নগর কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের ওলন্দাজ নগর হচ্ছে অপশন বি, চুঁচুড়া। অর্থাৎ চুঁচুড়াকে পশ্চিমবঙ্গের ওলন্দাজ নগর কিন্তু বলা হয়ে থাকে। যেহেতু ওলন্দাজরা এই চুঁচুড়া নগর পত্তন করেছিল, তাই জন্য একে কিন্তু ওলন্দাজ নগর বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্ত শহর কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের সীমান্ত শহর হচ্ছে অপশন এ, বনগাঁ। যেহেতু বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই শহরটি অবস্থিত, তার জন্য বনগাঁকে কিন্তু সীমান্ত শহর বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর হচ্ছে অপশন সি, রাজারহাট। এরপরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের তাঁতের শহর কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের তাঁতের শহর নামে পরিচিত অপশন বি, শান্তিপুর। আর শান্তিপুরের তাঁত যেহেতু খুবই বিখ্যাত এবং সেখানে তাঁত যেহেতু একটি শিল্প, তার জন্য কিন্তু শান্তিপুরকে তাঁতের শহর বলা হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়ে থাকে? তো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে অপশন ডি, শিলিগুড়ি। নেক্সট হচ্ছে বাংলার মন্দির নগরী ও পূর্ব ভারতের কাশী কাকে বলা হয়? তো বাংলার মন্দির নগরী ও পূর্ব ভারতের কাশী হচ্ছে অপশন এ, বিষ্ণুপুর। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মিনি ইন্ডিয়া কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের মিনি ইন্ডিয়া হচ্ছে অপশন এ, খড়গপুর। অর্থাৎ খড়গপুরকে পশ্চিমবঙ্গের মিনি ইন্ডিয়া কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের ইলেকট্রিক সিটি কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের ইলেকট্রিক সিটি হচ্ছে অপশন বি, কোলাঘাট। পশ্চিমবঙ্গের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি খুবই জনপ্রিয় এবং খুবই প্রচলিত একটি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং খুবই বড় একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, তার জন্য এই কোলাঘাটকে ইলেকট্রিক সিটি কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলা
বলা হয়? তো ভারতীয় ফুটবলের মক্কা হচ্ছে অপশন সি কলকাতা। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বাবার ধাম কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের বাবার ধাম নামে পরিচিত অপশন ডি তারকেশ্বর। পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কালো হীরের স্থান কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের কালো হীরের স্থান নামে পরিচিত হচ্ছে অপশন বি আসানসোল। এর পরবর্তী প্রশ্ন হলো ভারতের সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয়? তো ভারতের সাংস্কৃতিক রাজধানী হচ্ছে অপশন এ কলকাতা। কলকাতাকে সিটি অফ জয়, সাংস্কৃতিক রাজধানী, বিভিন্ন নামে কিন্তু অভিহিত করা হয়। সবকটাই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের ডুয়ার্সের প্রবেশদ্বার হচ্ছে অপশন সি শিলিগুড়ি। এরপরের প্রশ্ন হলো ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড কাকে বলা হয়? খুবই ভালো একটি প্রশ্ন। তো ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড বলা হয় অপশন ডি হাওড়াকে। এরপরের প্রশ্ন হলো বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? তো বাংলার অক্সফোর্ড হচ্ছে অপশন এ নবদ্বীপ, অর্থাৎ নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প নগরী নামে কোন শহরটি পরিচিত? তো পশ্চিমবঙ্গের শিল্প নগরী বলা হয় অপশন এ আসানসোলকে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের ধানের গোলা হচ্ছে অপশন সি পূর্ব বর্ধমান, অর্থাৎ পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের ডুয়ার্সের শহর কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের ডুয়ার্সের শহর হচ্ছে অপশন বি জলপাইগুড়িকে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের শহর বলা হয়ে থাকে। তো এই ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম থেকে 34টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আপনারা দেখতেই পেলেন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সরকারি পরীক্ষাতে এর আগে এসেছে এবং সামনের দিনে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন এবং তার পাশাপাশি অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু সেই চ্যানেলে জয়েন হতে পারেন আরো আপডেট পাওয়ার জন্য এবং আরো ইনফরমেশন গ্যাদার করার জন্য। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।